গৌরী গৌরী আমি গিয়েছিলাম পুষ্প চয়নে, তোমার গৃহকর্ম হয়ে গেছে। বেশ গৌরী, আমি এই মুহূর্তে চললাম ওই পুষ্প চয়নে। এসো ঠাকুর এসো, তুমি যাও পুষ্প চয়নে, আমি গেলাম ওই কৈলাস। কবিতা মন্ডল তার সঙ্গে সঙ্গীত করছেন সোনা মন্ডল এবং দুষ্ট মিষ্টি নায়িকা মিস মামানি মিস্ত্রি। আমাদের যন্ত্র সঙ্গীত রয়েছেন তবলার যন্ত্র বলছেন কষ্ট নাচ নাগিনী বলছেন মাস্টার মহাদেব মন্ডল। শুরু করতে চলছে আপনাদের সঙ্গে আমাদের আজকের নিবেদন বেদনার বাড়ি ধরে স্মৃতি গেলে সেটি কেন এলো না, কিছু ভালো লাগে না। এবার আসুন তারে আমি মজা দেখাবো। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এবার আসুক তারে মজা দেখাবো, এবার আসুক তারে মজা দেখাবো। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এবার আসুক তারে মজা দেখাবো, এবার আসুক তারে মজা দেখাবো। প্রজাপতি উড়ে গেলে বললাই, আমি কি তার হাতের খেলনা। প্রজাপতি উড়ে গেল বললাই, আমি কি তার হাতের খেলনা। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এবার আসলে তারে যেতে দেব না। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এবার এলে তারে মজা দেখাবো, এবার এলে তারে যেতে দেব না। এবার আসুক তারে আমি মজা দেখাবো। সেটি কেন এলো না, কিছু ভালো লাগে না। সেটি কেন এলো না, কিছু ভালো লাগে না। এবার এলে কালে মজা দেখাবো, এবার এলে কালে মজা দেখাবো। মামা বাবু রোজ মিশিতে যায় ওই হীরার বাড়িতে, মামিমা তো জানে না এই খবরটা আমাকে মামিমার কাছে দিতেই হবে। তাই আর বিলম্ব করবো না, কৃষ্ণ নাম করতে করতে আমি মামির কাছে চলে যাব। বলি কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব দাহি মাম রাধ রাধব রাধ রাঘব রাধ রাঘব রাধ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব দাহি মাম রাধব রাধ রাঘব রাঘব
কি অসময় তুমি কৈলাসে ফিরে এলে কেন? মা বাবু কোথায় গেছে? তোমার মামা বাবু গেছে পুষ্প চাওনি। তোমাকে ভুল কথা বলে গেছে। কেন নারো? সত্য কথা বলছি মামি। কি কথা নারো? মামা নিত্যদিন পুষ্পজয়ন যাওয়ার নাম করে পুষ্পজয়নে যায় না মামি। তাহলে কোথায় যায়? যাই সেই হীরা কুচুরির বাড়িতে। হ্যাঁ মামি মা, তুমি সত্য কথা বলছো? আমি সত্য কথাই বলছি। তুমি দেখেছ? আমি দেখেছি বলেই তোমাকে বলতে এসেছি। ঠিক বলছো নারো? হ্যাঁ, যদি না বিশ্বাস করো এই মধ্যে গেলে দেখতে পাবে মামা বাবু রয়েছে ওই হীরা কুচুরির বাড়িতে। যদি তোমার কথা সত্য হয় তাহলে তোমার কি করবে জানো? সত্য হলে কি করবে মামা? আমার কৈলাসে থাকবে তুমি চাও। আর যদি তোমার কথা মিথ্যা হয় আমার কৈলাসে তোমাকে বের করবে। এসো মামিমা, আমি কথা দিলাম যদি এই কথা সত্য না হয়, মিথ্যা হয়, এই কৈলাস মন্দির ছেড়ে সারা জীবনের মতো আমি চলে যাবার কোনোদিন আসবো না। চলো নারদ চলো, আমরা এক্ষুনি যাবো সেই হীরার ভবন। তাই চলো। শরীর বড় ক্লান্ত, তুমি এখানে উড়ে বিস্তার করো। তোমার উড়তে মাথা রেখে আমি মনের আনন্দে নিদ্রা যেতে চাই। বেশ ঠাকুর বেশ। নারদ বলেছে এইটাই হীরার ভবন। ও পিছন দিক দিয়ে দেখিয়ে দিয়ে চলে গেছে। তাহলে এই যে টিপ করে আলো জ্বলছে এইটাই হলো হীরার ভবনে। আমি ভিতরে গিয়ে প্রবেশ করে দেখবো আমার ঠাকুর আছে কিনা। আমি এখন যাই সেই কর্ণপুরে। ওগো ঠাকুর, নারদ তাহলে ঠিকই বলেছে এই হলো হীরার ভবন। না, ওরে হীরা এমন ভাবে আমার স্বামীর মাথা তৈরি করে রেখে দুজনে আছে নিদ্রায়। আমি এই মুহূর্তে আমার ঠাকুরকে ফিরিয়ে নিয়ে যাবো কৈলাস মন্দিরে। ঠাকুর, ঠাকুর, ওগো ঠাকুর, ঠাকুর, ওগো ঠাকুর, চলো ঠাকুর চলো, আমি তোমাকে নিতে আসছি কৈলাস মন্দিরে। তুমি তুমি আমার ছেলে যাবে না ঠাকুর, তুমি আমার ছেলে কোনদিন যাবে না। আমার ছেলে তুমি যেতে পারবে না ঠাকুর, আমার ছেলে তুমি যেতে পারবে না। না হীরা, হীরা আমি আসি, হীরা আসি। ও ঠাকুর, প্রত্যেক নারী আশা থাকে তার সন্তান হওয়ার জন্য। বলে না ঠাকুর, বলে না আমাকে একটা সন্তান দেওয়া করে না। ওগো ঠাকুর, আসো, আমি তোমাকে নিতে এসেছি, চলে আসো। ঠাকুর, আমায় দেখে তুমি ভান করে শুয়ে পড়ে আছো। ঠিক বলেছি, তোমার এখানে টান টান নেই। আমার ছেলে, আমার ছেলে তুমি যেও না ঠাকুর, আমার ছেলে তুমি যেও না, যেও না। দুঃখ করো না হীরা, আমি বুঝতে পেরেছি প্রতিটি নারী চাই একটি সন্তান। আমি তোমায় প্রাণ ভরে আশীর্বাদ করে যাই হীরা, আমার ঘরে তোমার গর্ভে সঞ্চার হবে এক সুপুত্র। সেই সুপুত্র যেদিন ধার হয়ে জন্মগ্রহণ করবে তার নাম দিয়ে তুমি ওরে হীরা, ওরে হীরা,
তোর গর্ভে যে সন্তানের নাম রাখবি কি জানি? আজ হতে ওই সন্তানের নাম থাকবে একটা বাচ্চা নন্দ। শুনে রাখ হীরা, শুনে রাখ, নারী জগতের শ্রেষ্ঠ সম্পদ হলো তার স্বামী। স্বামীকে শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে নিজের হাতে ছাই করে দেবো। রবি সন্দীপের ভাত দেবো না। এ হলো আমার স্বামী, চলে আসো তুমি আমার কাছে। বাবা ঠাকুর, তোমাকে যখন কৈলাসে ফিরিয়ে এনেছি, আশা ছিল তোমাকে দিয়ে বল্লুকার মাঠে চাষ করবো। বলো ঠাকুর বলো, ওই বল্লুকার মাঠে ধান কেমন হয়েছে? চলো আমরা গিয়ে দেখে আসি। গৌরী, বলো। তুমি এখন মা লক্ষ্মীকে নিয়ে ওই ধানে তুমি সাপ দিয়েছো। হাত দিয়ে আসবো, আর ধানের মধ্যে আমি ওই বীজ আমি ভালো করে দিয়ে আসবো। যদি ধান পুষ্ট হয় তো ভালো, নাহলে আমার স্তন্ডে দুধ দিয়ে আমি ধান গাছে ধান পুষ্ট করে দিয়ে আসবো। তোমার যেটা ভালো হয় তুমি করো গৌরী। বেশ, তুমি এখন এসো। ওরে মা লক্ষ্মী, লক্ষ্মী রে আয়, আমরা দুজন মিলে ধান গাছ দেখতে যাই। লক্ষ্মী, ওরে লক্ষ্মী, চ আমরা দুজন মিলে সেই বলুকার মাঠে কেমন ধান হয়েছে চলো দেখতে যাই। বেশ মাথায় চলো। ওরে ধান্য দেখতে চলে গৌরী বল্লুকারো মাঠে গো। ধান্য দেখতে লক্ষ্মীর সঙ্গে গো, ধান্য দেখতে চলে গৌরী। আরে কত সুন্দর ধানটা হলো, পুরুষটা হলো গো। ধান্য দেখতে দেখো গৌরী, লক্ষ্মীর সঙ্গে গো, ধান্য দেখতে চলে গৌরী। আর ধান্যর মধ্যে পাগল কাল রান্না দিলো দিলো গো। ধান্য দেখতে দেখো গৌরী, লক্ষ্মীর সঙ্গে গো, ধান্য দেখতে চলে গৌরী। আর ধান্যর মধ্যে পাগল কাল রূপটা ছিল ওরে গো। ধান্য দেখতে দেখো গৌরী, লক্ষ্মীর সঙ্গে গো, ধান্য দেখতে চলে গৌরী। ধান্য দেখতে যাই গো গৌরী বল্লুকার ওই মাঠে গো। ধান্য দেখতে যাই গো গৌরী বল্লুকার ওই মাঠে গো। ধান্য দেখতে যাই গো গৌরী লক্ষ্মীর সঙ্গে লোহে গো। ধান্য দেখতে যাই গো গৌরী লক্ষ্মীর সঙ্গে লোয়ে গো। ধান্য দেখতে যাই গো লক্ষ্মী, কত সুন্দর ধান্য হলো, পুরুষ তো নাই হলো গো। ধান্য দেখতে যাই গো গৌরী লক্ষ্মীর সঙ্গে লোয়ে গো। ধান্য দেখতে যাই গো গৌরী। ধান্যর মধ্যে মা গৌরী স্তন দুগ্ধ দিল গো। ধান্য দেখতে যাই গো গৌরী লক্ষ্মীর সঙ্গে লোয়ে গো। ধান্য দেখতে যাই গো গৌরী। ধান্যর মধ্যে মা লক্ষ্মী দুগ্ধ সৃজন করে গো। ধান্য দেখতে যাই গো গৌরী লক্ষ্মীর সঙ্গে লোয়ে গো। ধান্য দেখতে যাই গো গৌরী। একে একে সব ধান্য পুরুষ্ট হতে লাগলো গো। ধান্য দেখতে যাই গো গৌরী বল্লুকার ওই মাঠে গো। ধান্য দেখতে যাই গো গৌরী। একে একে সব ধান্য পাকিতে লাগিল গো। ধান্য দেখতে যাই গো গৌরী লক্ষ্মীর সঙ্গে লোয়ে গো। ধান্য দেখতে যাই গো গৌরী। তাই তো বল্লুকার মাঠে ধান্য পেকে গেছে, আমি এক্ষুনি হনুমানকে দিয়ে পাঠিয়ে দেবো ওই ধান্য কেটে ধান্য ভালো করে কালো দিয়ে আসতে। বলে হনুমান, বলো গো জননী। আয় হনুমান আয়, আমি তোকে লয়ে একটা কাজ করবো বল্লুকার মাঠে। কোথায় আছো বীর হনুমান? কোথায় আছো বীর হনুমান?
কোথায় আছো বীর হনুমান পবন নন্দন গো কোথায় আছো বীর হনুমান পবন নন্দন গো কোথায় আছো বীর হনুমান পবন নন্দন গো ধান্য দেখতে যাবে তুমি বল্লুকার ওই মাঠে গো কোথায় আছো বীর হনুমান পবন নন্দন গো কোথায় আছো বীর হনুমান ধান্য কাটতে যাবে তুমি বল্লুকার ওই মাঠে গো কোথায় আছো বীর হনুমান পবন পুত্র গো কোথায় আছো বীর হনুমান পবন নন্দন গো ধান্য কাটতে যাবে তুমি তাই ডাকি তোমারে গো কোথায় আছো বীর হনুমান পবন নন্দন গো কোথায় আছো বীর হনুমান এসো তরা কোহরে গো কোথায় আছো বীর হনুমান জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন রঘুপতি রাজা রাম পতিত রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম পতিত পাবন জয় সীতারাম পতিত পাবন জয় সীতারাম রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম আমার কিসের জন্য স্মরণ করেছে? হনুমান আমার একটা কাজ তোমার করতে হবে। সেই দেখো বল্লুকার মাঠ, বল্লুকার মাঠে যত ধান হয়েছে ওই ধানগুলো কেটে তুমি নিয়ে আসো আমার এই কৈলাস মন্দিরে। বেশ বেশ, যাওয়ার সময় আশীর্বাদ করো। আশীর্বাদ করি হনুমান, ধান কেটে যেন ফিরে আসো আমার এই কৈলাস। জয় জয় রঘুপতি রাঘব রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম পতিত পাবন জয় সীতারাম পতিত পাবন জয় সীতারাম রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম তুমি বললো কেমন চলে এই মুহূর্তে এই ধান কিনে চলবো আমি আমার মায়ের নিকট। আমি আমার মায়ের সম্মুখে হনুমান গিয়েছে ধান কাটতে, এখনো ফিরে এলো না। তবে কি হনুমান? জয় শ্রীরাম। হনুমান বলো তুমি ধান কেটে ফিরে এসেছো বাবা? হ্যাঁ। কই তোমার হস্তে ধান কই? ওগো মা, আমার হস্তের 2.5 হস্ত ধান হয়েছে মা। হনুমান তোমার হস্তে 2.5 হেলা ধান হয়েছে, ওই ধান নিয়ে পৃথিবী বাজারে নরনারীতেও খেতে পারবে না। হনুমান ওই ধান যখন তুমি ওখানে গাদু দিয়ে আসো, দিয়ে ওই ধানের গাদুর গায়ে আগুন লাগিয়ে দিয়েছো। বেশ, তোমার কথা মতো চললাম আমি বল্লুকার মাঠে সমস্ত রান্নাবাড়ি আগুন ধরিয়ে দেবো। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম
আমি আমার মায়ের